ওই যে আমার বান্ধবী মোহনা আসছে, দাঁড়াও। আরে বান্ধবী, কেমন আছিস? কিছুদিন আগে ওর স্বামী মারা গিয়েছে, বেচারা পুরো একলা হয়ে গিয়েছে। তাড়াতাড়ি চলো, শপিং মল বন্ধ হয়ে যাবে, আর আমার হাতটাও ধরে নাও, আর এই রাস্তা খুব খারাপ। কি ধরনের নাটক এগুলো? হাত ধরো, হাত ধরো, হাত ধরে চলো। আর একটা কথা কান খুলে মনে রাখবে, এই ধরনের জামা কাপড় কিনতে নিজে একলা যাওয়ার অভ্যাস করবে। সব কাজে আমাকে ফেরা দেওয়া বন্ধ করো। বাবা রাত্রে আমার জন্য চকলেট নিয়ে আসবে। চুপ কর, তুইও তোর মার মতো আমার মাথা খাচ্ছিস। চল সামনের দিকে, মাথাটা খারাপ করে দিচ্ছে। এই শুনো, তুমি অনেক ক্লান্ত হয়ে গেছো, যাও বিশ্রাম করো। এখন তো খুব ভালোবাসা দেখাচ্ছ, আর ওই সময় সবার সামনে আমাকে অপমান করলে, আমার বান্ধবীকেও দেখলে না, আর আমার ছেলেটাকেও অনেক বকাঝকা করলে। শুনো, কখনো কোনো বিধবা মহিলার সামনে নিজের স্ত্রীকে ভালোবাসা দেখাতে নেই, আর কখনো কোনো এতিম বাচ্চার সামনে নিজের সন্তানকে আদর করতে নেই। ওই সময় যদি আমি তোমাকে ওই বিধবা মহিলার সামনে ভালোবাসা দেখাতাম, তাহলে ওই বিধবা মহিলাটি তার স্বামীর কথা চিন্তা করে অনেক কষ্ট পেত। আর যদি আমি আমার সন্তানকে আদর করতাম, তাহলে ওই এতিম বাচ্চাটি তার মৃত বাবার কথা চিন্তা করে অনেক কষ্ট পেত, আর তাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমরা অনেক গুণাগার হতাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কমেন্ট বক্সে আই লাভ ইউ বাবা লিখে যাবেন।